যারা সুদখোর আছে, সুদ খায়, এরা মানুষের রক্ত চুষে খায়, এরা হারাম খায়। সুদ দেওয়া হারাম, নেওয়া হারাম, সুদের আদান প্রদান করাও হারাম, সুদের সাক্ষী থাকাও হারাম। সবার এক শাস্তি, সবার এক শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এরা কতদিন পর্যন্ত এই শাস্তির মধ্যে থাকবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই সুদখোরদের এই শাস্তি থাকবে। কিনারা পাবে না, ওই রক্তের মধ্যে হাবুডুবু হাবুডুবু করবে, কিনারে আসবে, ফেরেশতারা আবার পাথর দিয়ে ঢেলাইয়া আবার মাঝখানে ফেলাই দেবে। কিয়ামতের মাঠে এই সুদখোরদের অবস্থা কীরকম হবে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে যখন সবাইকে এক জায়গায় করা হবে, তখন একদল মানুষকে দেখা যাবে যে তাদের পেটটা এত বড়, দূর থেকে দেখা যাবে যে তাদের পেটের মধ্যে যেন সাপ দৌড়াদৌড়ি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? দূর থেকে দেখা যাবে এদের পেটের মধ্যে সাপ দৌড়াইতেছে, সাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জবান দিয়ে তুমি যখন যা কিছু বলো, তুমি রাতের অন্ধকারে, যুবক ভাই, তুমি রাতের অন্ধকারে, ঠান্ডার দিন, ল্যাপের ভিতরে মোবাইলে কোন প্রেমিকার সঙ্গে কথা বলো, চাচা, রাতের অন্ধকারে নিজের স্ত্রী আছে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, কার সাথে কথা বলো? আল্লাহ বলেন কি জানেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি গোপনে, প্রকাশ্যে, মানুষের সামনে বা মানুষের পিছনে, যখনই যেই জায়গায় যেই কথাই বলবেন, সব কিছু লিপিবদ্ধ করার জন্য সব সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে নিয়োজিত করেছেন। এই জন্য আমাদেরকে আমরা যখন কথা বলবো, ভেবেচিন্তে কথা বলবো। আমরা যখন জবান দিয়ে কোনো কিছু উচ্চারণ করব, ভেবেচিন্তে উচ্চারণ করব। আমার কথার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না, আমার কথার দ্বারা কেউ আঘাত পাচ্ছে কি পাচ্ছে না, আমার কথার দ্বারা কারো মনে কোনো কষ্ট পৌঁছাইতেছে কি পৌঁছাইতেছে না, এগুলো লক্ষ্য করে কথা বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে কোন ব্যক্তি গরিব, সব থেকে কোন ব্যক্তি মিসকিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো কি তোমরা কে মিসকিন? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সব থেকে বড় মিসকিন, সব থেকে বেশি মিসকিন ওই ব্যক্তি যে কিয়ামতের দিন বিশাল একটা নামাজের ভান্ডার নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, বিশাল রোজার ভান্ডার নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, বিশাল যাকাতের ভান্ডার নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, দানের ভান্ডার নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। কিন্তু ওই ব্যক্তির দান, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির ইবাদতগুলোকে, তার জবানটাকে হেফাজত না করার কারণে পৃথিবীতে থাকা অবস্থায় ওই ব্যক্তি জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছে। কিয়ামতের দিন তার আমলের থেকে ওই কষ্ট দেওয়া মানুষগুলোকে একটু একটু করে দিতে 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 যখন আমল নামা শেষ হয়ে যাবে এবং এখনও পাওনাদার বাকি আছে, তাহলে ওই সময় ওই ব্যক্তির থেকে আর কোনো ব্যক্তি দরিদ্র এবং গরিব হইতে পারে না। আর কোনো ব্যক্তি দরিদ্র গরিব হবে না ওই সময়। আপনি দুনিয়াতে জমিনের আইল ঠেলা ঠেলে নিয়া কি করছিস, মোরে পেকে তুই 1 ইঞ্চি কাটছিস বেশি, আর মুই ছাড়ি দেন, ওটা 1 গোছা ধান হয় মোর, আর গোটায় লাইনে 1 মণ ধান হয়, আর মুই ছাড়ি দেন। জবান দ্বারা কষ্ট দিছেন, মারামারি লাগছে, কেস হয়ে গেছে। আপনি হজ করে আসছেন, জাকাত দিছেন, মসজিদ দিছেন, একটা নিজেই একটা মসজিদ দিছেন, ইমাম সাহেবের সারা বছর বেতন চালাইছেন, ইমাম সাহেবের ফুল ফ্যামিলির খরচ আপনি বহন করেছেন। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে এত বড় ইবাদতের ভান্ডার নিয়ে দাঁড়াবেন, কিন্তু ওই যে আপনি জবান দ্বারা কষ্ট দিলেন, ওই আপনার ইবাদত থেকে কাটে 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 ওই ব্যক্তিদেরকে দিবে। সব আমল শেষ, এখনো ব্যক্তি বাকি, আপনি বাঁচার উপায় নাই। জবানের হেফাজত করার দরকার আছে না নাই? সবাই বলেন, জবানের হেফাজত করার দরকার আছে না নাই? আমরা সবাই জবানের হেফাজত করব তো ইনশাআল্লাহ? সবাই বলেন, করব তো ইনশাআল্লাহ? কে কে জবানের হেফাজত করব? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। সবাই একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের তাকবীরের আওয়াজে আশপাশে যদি কেউ ইসলাম বিরোধী দল থাকে
বা ইসলামের যদি কোনো শত্রু থাকে ওয়ার সামনে আসার সাহস পাবে না। আলহামদুলিল্লাহ। আবার হবে, আবার হবে। দেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সিয়াহ সিত্তার কিতাবের মধ্যে সহিহুল মুসলিমের 69, 70, 71, 72 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বোত্তম মুসলমান হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান যারা জবান এবং হাতের অনিষ্টতা থেকে অন্য আরেকজন মুসলমান বেঁচে থাকে, নিরাপদে থাকে। আমরা সবাই দাবি করি যে আমি মুসলমান, আমরা সবাই দাবি করি যে আমি মুসলমান। আমার ভাই মুসলমান, গরুর পেট থেকে যেমন গরু বের হয়, আমরাও মুসলমানের পেট থেকে বের হয়েছি, আমরাও মুসলমান, জন্মসূত্রে মুসলমান। কিন্তু আল্লাহর হাবিব বলেন, প্রকৃত মুসলমান, সঠিক মুসলমান এবং উত্তম মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবান এবং হাতের খারাপি থেকে অন্য আরেকজন ব্যক্তি নিরাপদে থাকে। এই মুসলমান বন্ধুরা আমার চিন্তা করে দেখেন, আপনি নিজেকে আজকে প্রকৃত মুসলমান হিসেবে দাবি করতেছেন, আপনি নিজেকে আজকে একজন খাঁটি মুসলমান হিসেবে দাবি করতেছেন, আপনি মানুষের কাছে পরিচয় দেন আমি মুসলমান। আরে একটা ছোট্ট একটা কথা বলে নেই, আমরা আজকে এমন মুসলমান হয়ে গেছি, যদি ইমাম সাহেব সালাম না দেয়, কয় কি হ্যাঁ সালাম দিলেন না কেন ইমাম সাহেব, আমি কি মুসলমান না? বলে কি বলে না? মুয়াজ্জিন সাহেব যদি সালাম না দেয়, মুয়াজ্জিন সাহেব আপনার কি চোখে পড়ে না আমি রাস্তায় দিয়ে যাচ্ছি, আপনি আমাকে সালাম দিলেন না কেন, আমি কি মুসলমান না? বলে কি বলে না? মুআজ্জাজ হাজিরিন, আচ্ছা এই হাদিসের আলোকেই আপনারাই বলেন তো যে মুসলমান, প্রকৃত মুসলমান এবং উত্তম মুসলমান হইতে গেলে দুইটা অঙ্গের অনিষ্ঠতা থেকে অন্য আরেকজন যদি মুসলমান নিরাপদ না থাকে, তাহলে কি সে প্রকৃত মুসলমান? তাহলে আপনারা যারা এখানে বসে আছেন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আপনারা বলেন, আমাদের এখানে এমন মানুষ নাই যে তার জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়? আছে না নাই বলেন? আমাদের এখানে এমন মানুষ নাই যে তার হাত দ্বারা মানুষকে আঘাত করে? আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, করা যাবে না? হাত দিয়ে আঘাত করা যাবে না? জবান দিয়ে আঘাত করা যাবে না? আরে ভাই, যদি লাঠি দিয়ে আঘাত করেন তো লাঠির আঘাতের জখমটা কিছু সময় পর বা কিছু দিন পর, কয়েক মাস পর মিঠে যায়, কিন্তু জবান দ্বারা যদি কাউকে আঘাত করেন, মৃত্যু পর্যন্ত ওই আঘাত আর কখনো মিশে যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য কাউকে কোনো কথা বলতে হলে ভেবেচিন্তে বলতে হবে, কাউকে কোনো জ্ঞান দিতে গেলেও ভেবেচিন্তে দিতে হবে, কারণ আমার জবান দ্বারা যেন সে কথা, আমার জবানের আওয়াজ শুনে সে যেন কষ্ট না পায়। আমি যে এখানে কথা বলতেছি আপনারা কষ্ট পাচ্ছেন? সবাই বলেন, যারা চুপ করে আছে এরা পাচ্ছে। আমি যে এখানে বলতেছি আপনারা কষ্ট পাচ্ছেন? মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছে। পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছে। পয়গম্বর আরবি বর্ণনা করেন, এমন সময় দুইজন অথবা বর্ণনা মতে তিনজন ফেরেশতা আমার কাছে আসলো। কিভাবে আসছে? আমি দেখতে পাইলাম যে আমার চাচাতো বোনের ঘরের ছাদটা দুই ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেল। দেখলাম দুইজন বা তিনজন ফেরেশতা আমার কাছে আসতেছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কোন বর্ণনায় ইসরাফিল। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আমার কাছে আসার পর আমাকে উঠে বসাইলেন। বসানোর পর দেখলাম যে আমি অটোমেটিক দেখলাম যে আমার ঘরের ছাদের যেই ফাঁকা জায়গাটা সেটা অটোমেটিক আবার বন্ধ হয়ে গেছে। পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ফেরেশতারা আমাকে উঠে বসালেন। বসানোর পর আমাকে বাহিরে নিয়ে গেলেন। বাহিরে নিয়ে যাওয়ার পর আমাকে
কাবা শরীফের সামনে নিয়ে গেলেন। কাবা শরীফের সামনে নিয়ে যাওয়া, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কাবা শরীফের সামনে গেলাম। কাবা শরীফের সামনে গিয়ে আমাকে হাতিমে কাবার কাছে রাখলেন। আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। হাতিমে কাবা বর্তমান হাজিরা যেই বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য যায়, ওই বাইতুল্লাহ শরীফের বাহির দিকে দেখবেন ছোট্ট ওয়ালে একটা ব্যারিকেড দেওয়া আছে। ওই ওয়ালটাকে বলা হয় হাতিমে কাবা। মূলত কাবার যেই জায়গাটা আছে, বর্তমানে কিন্তু কাবা বাইতুল্লাহ শরীফ ওই জায়গায় না, বরং বাহিরের যেই অতিরিক্ত অংশটা আছে, এই অংশটা সহ হচ্ছে বাইতুল্লাহর জায়গা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাতিমে কাবার কাছে গেলাম। হাতিমে কাবার মধ্যে হেলান দিয়ে ঘুম গেলাম। আবার আমাকে ধরে বসাইলেন, আমি আবার বসলাম। আবার একটু পর আবার হেলান দিয়ে ঘুম গেলাম। পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ফেরেশতারা আমাকে চিৎ করে শোয়ালেন। চিৎ করে শোয়ানোর পর আমার বুকটা চিরলেন, বক্ষ বিদীর্ণ করলেন। ওপেন হার্ট সার্জারি। বিজ্ঞান আজকে যে ওপেন হার্ট সার্জারি করে, হার্ট অপারেশন করে, এটা মূলত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে গবেষণা করে করে তারা আজকে বের করছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে চিৎ করে শোয়ানো হলো। আমাকে চিৎ করে শোয়ানোর পর আমার বুকটা চিরা হলো। বুকটা চিরার পর দুইটা পাত্র নিয়ে আসা হলো, একটা স্বর্ণের পাত্র, একটা রূপার পাত্র। দুইটা পাত্র নিয়ে এসে আমার বুকটা চিরে কলমটাকে বের করে একটা পাত্রের মধ্যে রাখলেন। এবং ঈমান এবং হিকমত, এই দুইটা কোনো বর্ণনায় হিকমত, কোনো বর্ণনায় ঈমান এবং হিকমত দুইটাই আছে। এই দুইটা বাইর করে আরেকটা পাত্রের মধ্যে রাখলেন। ভিতরের আমার সব কিছু ভিতরে জমজমের পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য করে এক শ্রেণীর মানুষ বলে যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভিতরের অংশটা জমজমের পানি দ্বারা পবিত্র করেছে, এই জন্য হাউজে কাউসারের পানির থেকে দামি হচ্ছে জমজমের পানি। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করার পর, পরিষ্কার করার পর কলব এবং ঈমান হিকমত আবার জায়গা মতো রেখে দিলেন। এখন বলেন, ঈমান এবং হিকমত দেখতে কেমন? কলব তো বুঝছি, ঈমান এবং হিকমত কিভাবে রাখছে? ঈমান এবং হিকমত কেমনে দেখছে তারা? ওই সময় তো গবেষণা কম ছিল, এখন গবেষণা বেশি। আমাদের জ্বর আসে না? আপনাদের জ্বর হয়? কার কার জ্বর হয় না দেখি? সবার জ্বর হয় তো সবাই চুপ করে আছেন কেন? জ্বর হয়? আচ্ছা, জ্বর দেখছেন কোনো দিন? কিন্তু ডাক্তারের কাছে গেলে একটা কাঠি ভিতরে দেয় যে এত ডিগ্রি জ্বর আসছে, বলে কি বলে না? কিন্তু ওই সময় ঈমান এবং হিকমত এরকম ছিল, যদি ঈমান এবং হিকমত মাপার কোনো যন্ত্র বের হয় তাহলে বোঝা যাবে যে ঈমান এবং হিকমত কার কতটুকু আছে। এটা আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে একটা বাহন নিয়ে আসা হলো। কোনো বর্ণনায় আসছে যে পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুরাক নিয়ে আসছে। আচ্ছা, বুরাক বারিকুন থেকে মুশতাক, বারিকুন আবার বারকুন থেকে মুশতাক। যদি বারকুন থেকে হয় তাহলে বুরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ যেমন চোখের পলকে কোটি কোটি মাইল দূর পর্যন্ত চলে যায়, ঠিক ওই বুরাকটাও চোখের পলকে এরকম কোটি কোটি মাইল দূরে চলে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে মাঝখানে বসানো হলো। আমার সামনে জিবরাইল, আমার পিছনে ইসরাফিল, মিকাইল। আমাকে বুরাকের উপরে সওয়ার করে নিয়ে যাওয়া হলো। আমি দেখতে পেলাম যে বুরাক যখন আসমানের দিকে উপরে উঠতেছে, তখন দেখলাম যে একটু উপরে যখন উঠতেছে, ধীরে ধীরে বুরাকের পাগুলো নিজের কাছে গুটিয়ে নেয়। বর্তমান আমরা দেখব, যখন প্লেন উপরে ওঠে, নিচে যখন নামে, প্লেনের যে চাকা আছে চাকা নিচে থাকে, কিন্তু যখন প্লেনটা উড়াল দিয়ে আকাশের দিকে চলে যায়, দেখবেন প্লেনের চাকাগুলো ধীরে ধীরে প্লেনের ভিতরে নিয়ে ঢাকনা লাগাই দেয়। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, বর্তমান বিজ্ঞানীরা প্লেন আবিষ্কার করছে ওই বুরাকের দিকে লক্ষ্য করে। বুরাক যেমন উপরে ওঠার সময় তার পাগুলো গুটিয়ে গুটিয়ে নেয়, এমন সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন। চলতে চলতে একটা নিচে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিচের দিকে তাকান। পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকালেন, দেখতে পেলেন একটা সাদা জমিন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কোন জমিন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লা হুনাকা রাকাতাইন, আপনি ওই জমিনের মধ্যে না 2 রাকাত নামাজ আদায় করেন। এটা হচ্ছে ওই জমিন, এটার নাম বর্তমান হচ্ছে ইয়াসরিব। আপনি যখন মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে হিজরত করে আসবেন, আপনি যেই জমিনে হিজরত করে আসবেন এইটা হচ্ছে ওই জমিন। আপনার হিজরত করার পর এই জমিনটার নাম হয়ে যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ বাড়ি যা বললেন, ল্যাপের তলে ঢুকবেন আর সুবহানাল্লাহ বলবেন। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, আবার রওনা হলেন। সামনে গিয়ে দেখে একটা পাহাড়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ পড়েন। জিবরাইল আমিনের জিজ্ঞাসা করার পর পয়গম্বর আরবি বললেন, এটা কোন পাহাড়? জিবরাইল বললেন, এটা হচ্ছে তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন। সামনে দেখলেন যে একটা রাস্তা, রাস্তার এক সাইডে একটা বয়স্ক বৃদ্ধা মানুষ দাঁড়ায় আছে না নাই? বর্তমানে বয়স্ক মানুষ আছে না নাই? দেখতে পেলেন যে একটা বৃদ্ধা মানুষ দাঁড়ায় আছে। একটু আগাইলেন, বৃদ্ধাটা ডাক দেয় মুহাম্মদ। মুহাম্মদ আরবি লক্ষ্য করলেন না, একটু আগায় দেখলেন যে একটা বুড়ি, থুলথুরি বুড়ি, একেবারেই বুড়ি, কমজোর একটা মহিলা দাঁড়ায় আছে। একটু গেলেন, দেখলেন যে একটা সুন্দরী, একেবারে যুবতী একটা মহিলা দাঁড়ায় আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। যাওয়ার পর পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই বুড়াটাকে এবং ওই বুড়িটাকে এবং ওই যুবতী মহিলাটাকে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বুড়াটাকে দেখেছেন ওই বুড়াটা হচ্ছে আপনার শয়তান। ওই বুড়াটা হচ্ছে শয়তান, যে মানুষকে ধোঁকা দিয়ে খারাপ কাজের মধ্যে নিয়ে যায়। আর যে বুড়িটাকে দেখেছেন এই বুড়িটা হচ্ছে দুনিয়া আর বেশি দিন নাই, যায় অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সঙ্গে আপনাকে সাক্ষাৎ করাইয়া দিলেন। আর একটু দূরে আসার পর আপনি যেই চাকচিক্য সুন্দরী যুবতী একটা নারীকে দেখতে পেলেন, ওই নারীটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। যেই সৌন্দর্যের জন্য আমরা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। টাকা পয়সা, নতুন বিল্ডিং ইমারত কেনার জন্য, বিল্ডিং বানানোর জন্য, টাকা ইনকাম করে বাইক কেনার জন্য যেই জীবনটাকে আমরা দুনিয়ার পিছনে উৎসর্গ করতেছি, ওই চাকচিক্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন একটা চাকচিক্য সুন্দর যুবতী, ওটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এই জন্য আল্লাহর হাবিবকে বলতেছেন, আপনি ওই তাদের ডাকে সাড়া না দিয়ে ভালো কাজ করছেন। যদি আপনি তাদের ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতের একটা দল, আপনার উম্মতরা সবাই নারীদের দিকে বেশি আকৃষ্ট হয়ে যাইত। যদিও আপনার উম্মতের একটা দল নারীদের থেকে আলাদা হয়ে যাবে, একটা দল নারী বিদ্বেষী কারণে, নারী সংযত কারণে আর জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু আরেকটা দল, তার দলের অন্তরকে আল্লাহ তাআলা বানাবেন আনাজিল। আনাজিল হচ্ছে ইনজিলের বহু বচন, অর্থাৎ তারা এমন একটা দল হবে যে তাদের অনুসরণে লাখ লাখ মানুষ আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। সামনে যাওয়ার পর দেখলেন যে কিছু সংখ্যক মানুষের মাথাগুলোকে বড় বড় বিকট আকৃতির কিছু পাথর দিয়ে তাদের মাথার উপরে আঘাত করা হচ্ছে। তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ওই পাথরটাকে নিচ থেকে তোলা হচ্ছে, তাদের মাথাগুলো আবার আগের মতো ভালো হয়ে যাচ্ছে। আবার মাথার উপরে মারা হচ্ছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন জিজ্ঞাসা বললেন, তাকদ্দাম আপনি সামনে চলেন। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষের জবান, কিছু সংখ্যক মানুষের চোয়ালগুলো করাত দিয়ে কাটা হচ্ছে। এই চোয়াল কাটা হচ্ছে। কাটার পর যখন এই চোয়ালে যাচ্ছে, এই চোয়াল আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার এই চোয়াল কাটতেছে। আবার এই চোয়াল কাটার পর যখন এই চোয়ালে আসতেছে, আবার এই চোয়াল আগের মতো হয়ে যাচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বললেন, তাকাদ্দাম সামনে চলেন। পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। দেখলেন যে কিছু সংখ্যক নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় বিশাল একটা আগুনের স্তূপ, ওই আগুনের মধ্যে তারা ধাউ ধাউ করে জ্বলতেছে। তারা আগুন থেকে বের হওয়ার জন্য উপরে হাত বাড়াইতেছে, কিন্তু নিচ থেকে একটা আগুনের বিভীষিকা এসে আবার তাদেরকে নিচের দিকে দাবায় নিয়ে যাচ্ছে। এভাবে তারা আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। পয়গম্বর জিজ্ঞাসা করলো, জিবরাইল এরা কারা? পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো,
আপনি সামনে চলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন যে কিছু সংখ্যক মানুষ রক্তের সাগরে হাবুডুবু করতেছে। এমন একটা সাগর, যে সাগরের কিনারা একটা সাঁতার কেটে কেটে তারা ওই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে কিনারায় আসতেছে। কিনারায় যখন আসতেছে, কিনারার মধ্যে একজন মানুষ, একটা ফেরেশতা বিশাল আকৃতির একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে। তখন আবার তাদের উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে। তারা আবার ছিটকে গিয়ে সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে। আবার আসতেছে, আবার পাথর মারা হচ্ছে, আবার মাঝখানে যাচ্ছে। আবার আসতেছে, আবার পাথর মারা হচ্ছে, আবার মাঝখানে যাচ্ছে। পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইলেরা কারা? জিবরাইল আমিন বললেন, তাকাদ্দাম, আপনি সামনে চলেন। পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। দেখলেন যে কিছু সংখ্যক মানুষের সামনে বিশাল বিশাল ডেক রাখা আছে, বড় বড় ডেক। ওই ডেকের মধ্যে কাঁচা গোশত। তারা ডেকের চতুর সাইডে বসে ওখান থেকে কাঁচা গোশত তুলতেছে এবং খাচ্ছে, তুলতেছে এবং খাচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর জিজ্ঞাসা করলো, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে শুরুতে একদল মানুষকে দেখেছেন যে তাদের মাথাগুলোকে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে এবং তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার পাথর নিচ থেকে উঠানোর সাথে সাথে তাদের মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে, এরা হচ্ছে বেনামানজিন দল, যারা দুনিয়াতে জীবন্ত থাকা অবস্থায় নামাজ বাদ দিয়ে অশ্লীল বেহায়াপনা এবং নিজের জীবিকা নির্বাহের কাজে ব্যস্ত ছিল। বেনামানজি নামাজ আদায় করে নাই। বেনামানজির শাস্তি, বেনামানজি যারা যারা নামাজ পড়ে না, এদের শাস্তি হচ্ছে যে আল্লাহ তাআলা এদেরকে শাস্তি এমনভাবে শাস্তি দিয়েছেন। দেখেন, লক্ষ্য করেন, মনে করেন এটা একটা পাথর, আমার কাছে একটা বেনামানজি বসে আছে, আমি পাথরটাকে তুললাম, আবার মাথাতে একটা বাড়ি দিলাম, তার মাথাটা 4 টুকরা হয়ে গেল, পাথরটা নিচে পড়ছে। আবার পাথরটা এভাবে নিচ থেকে তুলতে তুলতে তার মাথা আবার আগের মতো হয়ে গেল, আবার বাড়ি দিলাম, আবার ফাটলো, আবার নিচে পড়ছে, আবার তুললাম, আবার আগের মতো হয়ে গেল, আবার বাড়ি দিলাম। ঠিক বেনামানজি যারা হবে কাল কিয়ামতের দিন, অর্থাৎ মৃত্যুর পরপরই আল্লাহ তাআলা বেনামানজির শাস্তি, এই যে তারা দাঁড়ায় থাকবে, ফেরেশতারা তাদের উপরে পাথর মারবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাথর নিচে পড়বে, আবার তুলবে, আবার মাথার উপরে মারবে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল, এই শাস্তিটা বেনামানজির কতদিন পর্যন্ত থাকবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত বেনামানজিদের এই শাস্তি জারি থাকবে। মুআজ্জাজ হাজিরিন, যারা নামাজ পড়ি না, নামাজের সময় চায়ের দোকানে বা খেলার মাঠে মণিহারি পট্টিতে বসে সময় কাটাই, স্কুলের সামনে সময় কাটাই, আজ থেকে নিয়াত করি যে আজকে রাতের ফজর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব জামাতের সাথে ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নামাজ পড়বেন তো? সবাই বলেন, পড়বেন তো? নামাজ আদায় করবেন তো? পরিবারকে নামাজ পড়ার নির্দেশ দিবেন তো? এখানে ওয়াদা করে যাচ্ছেন, রাত্রে তো হারাই যাবে না তো? হারাবে নাকি? ফজরে পাওয়া যাবে তো? সবাই বলেন, ফজরে পাওয়া যাবে তো? দেখা যাবে। আমি কিন্তু এলাকার ইমাম সাহেব, আমার এলাকায় কে কে আছেন আমি দেখতেছি, দেখা যাবে ফজরে পাওয়া যায় কি না। মিয়া ভাই, মুআজ্জাজ হাজিরিন, জিবরাইল আমিন পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই যে একদল মানুষকে দেখলেন, তাদের চোয়ালগুলোকে করাত দিয়ে কাটা হচ্ছে। এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মিথ্যা প্রচার করত। কি করত? মিথ্যা প্রচার করত। একটা কথা, মিথ্যা প্রচার হয়েছে একটা, বলে আর একটা, এরকম আছে না নাই? মিথ্যা প্রচার করে কি করে না? স্যাটেলাইট টিভি, ইন্টারনেট, ইউটিউব, এগুলোর মধ্যে এখন বর্তমানে বেশি মিথ্যার প্রচারণা আছে না নাই বলেন? বিশেষ করে হলুদ মিডিয়ারা, ওলামায়ে কেরাম পুরা বয়ানের মধ্যে একটা বলে, মাঝখানে উদাহরণ দিতে গিয়া অন্য আরেকটা বিষয় নিয়ে আসে। এই মিডিয়াগুলা কাটছাট করে ওই যে উদাহরণ দিল, বাইরের বিষয়টা নিয়ে আসি, ওইটা মানুষের সামনে প্রচার করে আর বাকিগুলা করে। এরকম করে কি করে না বলেন? সবাই বলেন না কেন? মুআজ্জাজ হাজিরিন, মিথ্যা প্রচার করা যাবে না। মিথ্যা প্রচার করলে কিয়ামতের দিন এই শাস্তি, এই চোয়ালটা করাত দিয়ে কাটা হবে। সহিহ মুসলিমের বর্ণনা, প্রথম খণ্ড সহিহ মুসলিমের বর্ণনা, আপনারা খুঁজে নেবেন। এই চোয়ালটা কাটা হবে, কাটার পর যখন এই চোয়ালে আসবে, এই চোয়ালটা আবার লেগে যাবে। এই চোয়ালটা কাটা হবে, এই চোয়ালটা কাটার পর যখন এই চোয়ালে আসবে, এই চোয়ালটা আবার লেগে যাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করল, জিবরাইলকে বলল, জিবরাইল, এই শাস্তিটা কতদিন পর্যন্ত থাকবে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তিও জারি থাকবে। কিয়ামত পর্যন্ত তাদের চোয়াল কাটা হবে, আবার জাম লাগবে, আবার কাটা হবে। আচ্ছা,
বত্তা মানুষের যদি চোয়াল করাত দিয়ে কাটা হয়, করাত দিয়ে গাছ কাটে না, দাঁতগুলো কি সোজা না বাঁকা? করাতের দাঁত আঁকা বাঁকা না সোজা? ওই আঁকা বাঁকা করাত দিয়ে যদি মানুষের চোয়াল কাটা হয়, ওই কি জীবিত থাকবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কিন্তু ওখানে তো মরণও নাই, ওখানে একবার জীবিত হবে আর মরবে না। শাস্তি, চোয়াল দিয়ে কাটবে, জীবিত থাকবে, মরবে না। মনে করছেন যে দুনিয়াতে আঘাত পাইলে মানুষ মরে, ওখানেও এত শাস্তি দিবে আমি মরে যাব? না না, ওই আশা করিয়া রাইতত ঘুমান না। ওখানে চোয়াল কাটা হবে কিন্তু কারো মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা, ওখানে মৃত্যু নাই। মিথ্যা প্রচার করা যাবে? সবাই বলেন, মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা প্রচার করা যাবে? মিথ্যা সংবাদ মানুষকে জানানো যাবে? করব আজ থেকে ইনশাআল্লাহ। বাদ দিব না করব? সবাই বলেন, বাদ দিব না করব? যুবক ভাই যারা আছেন, আপনারা ফেসবুকের মধ্যে মিথ্যা প্রচার করেন, আজ থেকে তওবা করেন। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, কোথাও কোনো মাধ্যমে আমরা মিথ্যা প্রচার, সবাই বলেন না কেন মিথ্যা প্রচার? মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আগে দেখলেন যে একদল উলঙ্গ নারী এবং পুরুষ আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। এরা হচ্ছে আমরার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকীয়ায় লিপ্ত ছিল। কোন কিয়ায়? আছে না নাই? আছে না নাই? ধীরে কোন কেনে? আছে না নাই? নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীর দিকে নজর আছে না নাই? মেন কথা, মেন জায়গা হাত দিছি বাহে। এই জন্য কাহো মন খারাপ করেন না। ফির এই যে পরকীয়া বর্তমানে সমাজে এত বেশি, যার মানে বলে শেষ করা যাবে না। দেখতে খুবই ভদ্র, পরকীয়া আসক্ত, আছে না নাই? খুবই। এখন তো ইউটিউব, ফেসবুকে দেখা যায় যে মামি ভাগিনা পরকীয়া, মামি খালা ভাগিনের পরকীয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব কাজ থেকে হেফাজত করেন, বলেন আমিন। যারা এখন এগুলোর মধ্যে লিপ্ত আছেন, তারা এগুলোর থেকে তওবা করে ফিরে আসেন, কারণ এগুলোর শাস্তি হচ্ছে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহর হাবিব জিবরাইলকে বলল, জিবরাইল, এদের শাস্তি এটা কতদিন পর্যন্ত থাকবে? কতদিন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তির মধ্যে থাকবে। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দূর আসার পর ওই যে দেখলেন একদল মানুষ রক্তের সাগরে হাবুডাবু খাচ্ছে, সাঁতার কেটে আবার কিনারায় আসতেছে, আবার একদল উপর থেকে পাথর মারতেছে, আবার রক্তের সাগরের মাঝখানে যাচ্ছে। এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের রক্ত চুষে চুষে খেয়েছে। রক্ত চোষার দল, বুঝছেন? রক্ত চোষা সুদখোর। কি খোর? কথা বলেন না কেন? কি খোর? আছে না নাই? ভয় করেন নাকি আপনারা? যারা সুদখোর আছে, সুদ খায়, এরা মানুষের রক্ত চুষে খায়, এরা হারাম খায়। সুদ দেওয়া হারাম, নেওয়া হারাম, সুদের আদান প্রদান করাও হারাম, সুদের সাক্ষী থাকাও হারাম। সবার এক শাস্তি, সবার এক শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, এরা কতদিন পর্যন্ত এই শাস্তির মধ্যে থাকবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই সুদখোরদের এই শাস্তি থাকবে। কিনারা পাবে না, ওই রক্তের মধ্যে হাবুডুবু হাবুডুবু করবে, কিনারে আসবে, ফেরেশতারা আবার পাথর দিয়ে ঢেলাইয়া আবার মাঝখানে ফেলাই দেবে। কিয়ামতের মাঠে এই সুদখোরদের অবস্থা কীরকম হবে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে যখন সবাইকে এক জায়গায় করা হবে, তখন একদল মানুষকে দেখা যাবে যে তাদের পেটটা এত বড়, দূর থেকে দেখা যাবে যে তাদের পেটের মধ্যে যেন সাপ দৌড়াদৌড়ি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? দূর থেকে দেখা যাবে এদের পেটের মধ্যে সাপ দৌড়াইতেছে, সাপ। এদেরকে দেখলেই চেনা যাবে। সুদ দিবেন, সুদ দিবেন, সুদ নিবেন, সুদের সাক্ষী থাকবেন। এখন একটা মেইন পয়েন্টে আসি। এখানে যারা আছেন বলেন তো, কে কে এনজিওর সাথে যুক্ত না? এনজিও কি? আপনি যুক্ত না? আলহামদুলিল্লাহ, একজনকে পাওয়া গেছে। আরও একজন, দুইজন, তিনজন, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সুদ ছাড়া মানুষ আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
সুদ ছাড়া এখন পর্যন্ত মানুষ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, এই যে এনজিওরা ঋণ দেয়, এই ঋণ নেওয়া সুদ। এই ঋণ নিতে গেলে একজনকে সাক্ষী রাখতে হয়, ওই সাক্ষী দেওয়াও সুদ। ঋণ নিবেন না, ঋণের সাক্ষী থাকবেন না, সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের সাক্ষী থাকবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম খাওয়া থেকে, হারাম ইনকাম থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন, সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে আসলেন। আসার পর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি দেখলেন যে একদল মানুষের সামনে একটা ডেক রাখা হয়েছে, ডেকের মধ্যে কাঁচা গোশত, চতুর সাইডে তারা বসে বসে উলঙ্গ অবস্থায় ওখান থেকে গোশত তুলতেছে আর খাচ্ছে, তুলতেছে আর খাচ্ছে। এরা জানেন আপনার কোন উম্মতের দল? এরা হচ্ছে আপনার ওই উম্মতের দল যারা দুনিয়াতে থাকা অবস্থায় নিজের জবানের হেফাজত না করে অন্য ভাইয়ের গীবতে লিপ্ত ছিল। গীবত করা মানে অন্য আরেকজন মুসলমান ভাইয়ের কাঁচা গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া। গীবত করেন না আপনারা? চায়ের দোকান, বিশেষ করে চায়ের দোকান, এই চায়ের দোকানগুলোতে বেশি গীবত হয়। আমি বাজারে থাকি, আমি বাজারে হোটেলগুলোতে নাস্তা করতে যাই, দেখি বিভিন্ন সময় এই গীবতের ডালি নিয়ে তারা বসে থাকে। করা যাবে? করা যাবে? মহিলারা, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, এদের ভিতরে এই রোগটা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহগুলো থেকে হেফাজতে রাখেন। সকলে বলেন আমিন।